নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 8ই মার্চ থেকে টানা 3 দিন ঝড় বৃষ্টি আসছে বাংলায়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মধ্যে 5 থেকে 6 জেলায় সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির, আর দক্ষিণবঙ্গের 9 থেকে 10 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে মৌসুম ভবন জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন বাংলাদেশের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই সঙ্গে দেশের বিভিন্ন অংশে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা অবস্থান করছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে এবং আগামী 6ই মার্চ নাগাদ আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। সেই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে কিন্তু ছোট একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে আবহাওয়ায় বদল আসতে চলেছে এবং আগামী 8ই মার্চ থেকে পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই আবহাওয়ায় কিন্তু ব্যাপক পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে দেশের 80 থেকে 90% অঞ্চলে আবহাওয়া পরিষ্কার, মেঘমুক্ত আবহাওয়া। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তরে পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে হালকা কিছু মেঘ রয়েছে এবং এই মেঘটা আগামীতে বাড়বে, শীঘ্র একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলো পরিষ্কার, উত্তরে হালকা কিছু মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের ওপরে। বাকি আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা পরিষ্কার রয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত থেকে শুরু করে পশ্চিম ভারত, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে পরিষ্কার আবহাওয়া, দক্ষিণ ভারতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং আরব সাগর, বঙ্গোপসাগরও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার বলা চলে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে ভারী মেঘ রয়েছে, কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে। তবে এই মুহূর্তে ত্রিপুরা কিন্তু পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি মেঘালয়েও হালকা কিছু মেঘ রয়েছে, আর বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা মিডিল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে, এটার গতি 105 নটস। এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা আরও ঘূর্ণাবর্ত আছে গলফ অফ মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে গলফ অফ মান্নারের ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্তের সঙ্গে অক্ষরেখা। এবং অক্ষরেখাটি বলা হচ্ছে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল, রায়লসীমা এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়।
এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন ভারত মহাসাগরের সংযোগস্থলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আগামী 6 মার্চ থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত আনবে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। পশ্চিমবঙ্গে কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি রয়েছে আগামীতে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে আগামী 7 দিনের পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস এবং সতর্কতা। কি বলা হচ্ছে, প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত অর্থাৎ আজ থেকে আগামী 7ই মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চম দিন বলা হচ্ছে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ দিন পশ্চিমবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর সপ্তম দিনে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ম্যাপ থেকে এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা বলা হচ্ছে আগামী 8ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 9ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় রয়েছে। এরপর 9ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 10ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই মার্চ থেকে 11ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি বেশি হবে, তবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে যে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। আগামী 3 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং পরবর্তী 4 দিনে তেমন কোনো বড় পরিবর্তন হবে না। তো বুঝতেই পারছেন বন্ধুরা, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, তবে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী 4 দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোথায় কী হয়েছে, কুয়াশা কেমন হয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া কোন কোন জেলায় ছিল। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে মূলত দার্জিলিং এবং কালিম্পং জেলায়, হালকা 2-1 জায়গায় বৃষ্টিপাত হয়েছে হালকা লেভেলে। আর কুয়াশা লক্ষ্য করা গেছে দার্জিলিং জেলায়, ঠিক আছে, ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়া ঝোড়ো হাওয়া ছিল পুরুলিয়া জেলায়, কোচবিহার জেলায় এবং পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে উত্তর 24 পরগনা জেলার মধ্যে কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গেছে। এবারে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও 11.6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 17 ডিগ্রি, কালিম্পং এএমএফও সেখানে 17 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং প্রপারে 11.2, শিলিগুড়ি পিটিও 29.4, বাগডোগরা 29.2, জলপাইগুড়ি 29.0। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার 29 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফও সেখানে 28 ডিগ্রি, কোচবিহার 28.6, রায়গঞ্জে 30.4, মাজিয়ান এএমএফও সেখানে 31.2, মালদা 32 ডিগ্রি, বালুঘাটে 31 ডিগ্রি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 33.1 ডিগ্রি, সিউড়ি 34 ডিগ্রি, শ্রীনিকেতন 32.4, কৃষ্ণনগরে 32 ডিগ্রি, বর্ধমান 34, মগরা 31 ডিগ্রি, পানাগড় 34.2, বাঁকুড়া 34.3, আসানসোলে 33.6, পুরুলিয়া 34.3 ডিগ্রি।
এছাড়া ঝাড়গ্রাম 35.2, কলাইকুণ্ডা 35.5, খড়গপুর এএমএফও সেখানে 35 ডিগ্রি, দীঘা 35.2, এছাড়া ব্যারাকপুর 33.8, দমদম 32.8, বসিরহাটে 30.5, সল্টলেক 33.8, কলকাতা 33.1, উলুবেড়িয়া 34.2, হলদিয়া 36.7, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার 35.8, ক্যানিং 33 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফও সেখানে 34.5, কাথি 31.5 ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চল দার্জিলিং পিটিও সেখানে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলে কল্যাণীতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে আলিপুরদুয়ারে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর কলকাতা আলিপুরে 20.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।